আসসালামু আলাইকুম। পপুলার সফটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে আমি একটি নতুন পর্ব নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকের পর্বে আমি আলোচনা করব স্টুডেন্ট ক্লাস ম্যানেজমেন্ট নিয়ে। তো ইতিমধ্যে আমাদের এই কোর্সের 3টি পর্ব কমপ্লিট হয়েছে, আজকে 4র্থ পর্ব শুরু হবে ইনশাল্লাহ। তো যারা পিছনের পর্বগুলো মিস করেছেন আমাদের চ্যানেলে ঢুকে পিছনের পর্বগুলো দেখে নিতে পারেন, এবং এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন এবং তার সাইডে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে আমাদের সকল আপডেট ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনে চলে যাবে এবং আপনারা সহজেই আপডেটগুলো পেয়ে যাবেন। তো চলেন আমরা আমাদের আলোচনা শুরু করি। তো আমাদের প্রজেক্ট হলো লোকাল হোস্ট /abc_school। তো আমাদের লগ ইন ফর্মটি এসেছে, তো আমি প্রথমেই লগ ইন করবো আমাদের ড্যাশবোর্ডের জন্য asadullah@gmail.com এবং পাসওয়ার্ড 1 থেকে 6 পর্যন্ত দিয়ে আমি লগ ইন করলাম। তো লগ ইন করার পরে আমরা আমাদের ড্যাশবোর্ডে ঠিকঠাকভাবে ঢুকতে পেরেছি। তো আমাদের একটা মেনু হবে সেট আপ ম্যানেজমেন্ট এবং তার আন্ডারে একটা সাব মেনু থাকবে স্টুডেন্ট ক্লাস। ওকে, তাহলে আমি এই মেনু এর নিচে আরেকটা মেনু ক্রিয়েট করবো সেট আপ ম্যানেজমেন্ট। তো গত পর্বে আমি গার্বেজ যে ফাইলগুলো ছিল সবগুলো ডিলিট দিয়ে দিছি। তো রাউটগুলো মূলত ডিলিট দেওয়া হয়নি, তাহলে প্রথমে রাউটগুলো ডিলিট দিয়ে নিচ্ছি। দেখেন, এটা হলো আমাদের রাউটস ফোল্ডার web.php। এর মধ্যে আমি ইউজার্স এর রাউটগুলো রেখে বাকিগুলো সবগুলো এখান থেকে ডিলিট দিয়ে দেব। দেখেন, এই যে ইউজার্স আর এটা হলো প্রোফাইলস, তার পর থেকে আমি লোগো থেকে শুরু করে সবগুলো এখান থেকে ডিলিট দিয়ে দিচ্ছি। ওকে, এটা ডিলিট দিয়ে দিলাম। তাহলে আমাদের এই রাউটগুলো থাকতেছে শুধু। ওকে, অ্যাডমিন সাইডের ইউজার্স এবং প্রোফাইলস দুইটা আমাদের মেনু আছে এবং এই দুইটার মেনুর যে রাউটগুলো আছে সেগুলো থাকতেছে। ওকে, তাহলে এটা মূলত আমাদের আছে সাইট বার .blade.php ফাইলের মধ্যে। তাহলে আমি ওই ফাইলটাতে চলে যাচ্ছি, রিসোর্স ফোল্ডার, তার আন্ডারে ভিউস ফোল্ডার, তার মধ্যে ব্যাকএন্ডের আন্ডারে লেআউটসের মধ্যে সাইট বার .blade.php। ওকে, তো এর নিচে দেখেন এলআই শুরু হয়েছে। তো এটা মূলত একটা এলআই, এই পুরো এলআইটা আমি কলাপস করে এটা আমি কপি করতেছি। দেখেন, কপি করে আমি নিচে পেস্ট করলাম। ওকে, পেস্ট করার পরে এটা ম্যানেজ প্রোফাইল দেব না, এটা দিব ম্যানেজ, আমাদের দিতে হবে সেট আপ ম্যানেজমেন্ট। তো আমরা একটা জিনিস কাজ করতে পারি, ওই নেমগুলো একটু চেঞ্জ করতে পারি, ইউজার ম্যানেজমেন্ট দিতে পারি এবং প্রোফাইল ম্যানেজমেন্ট দিতে পারি। যেহেতু ম্যানেজমেন্ট শব্দটা পরে ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি আগেরটা চেঞ্জ করে নিচ্ছি। দেখেন, আগের দুইটা মেনু আছে এবং সবার উপরেরটাও করে নিচ্ছি। তাহলে এটা ম্যানেজ ইউজার ছিল, তো এটা আমি করে দিচ্ছি ইউজার ম্যানেজমেন্ট, বা যা আছে তাই সমস্যা নাই, ওইটাই থাক। ওকে, তাহলে আমি সেট আপ ম্যানেজমেন্ট না দিয়ে ম্যানেজ সেট আপ এটা দিয়ে দিচ্ছি। ওকে, যেহেতু ম্যানেজ শব্দটা আগে ইউজ করেছি, তাহলে এখানে দিচ্ছি আমি ম্যানেজ সেট আপ। ওকে, তার আন্ডারে আমাদের সাব মেনু হবে স্টুডেন্ট ক্লাস। ওকে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি আমি জাস্ট স্টুডেন্ট ক্লাস। ওকে, তাহলে এই নিচে যে একটা এলআই আছে এটা আমি আপাতত এখান থেকে রিমুভ করে দিচ্ছি, পরে আমি পরবর্তী পর্বে যখন এটা নিয়ে আলোচনা করব স্টুডেন্ট ইয়ার, তখন আবার কপি করে নিয়ে আসব। তো আমি সেভ করলাম, দেখেন ম্যানেজ সেট আপ এবং তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ম্যানেজ সেট আপ নামে একটা মেনু ক্রিয়েট হয়েছে এবং তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস। এখন রাউটগুলোও আমাকে চেঞ্জ করতে হবে। তো প্রথমে আমি একটা রাউট ক্রিয়েট করে নিব। দেখেন, তাহলে আমাদের যে ইউজার্স এর রাউটগুলো আমি এখান থেকে কপি করতেছি, কপি করে আমি নিচে এখানে বলে দিচ্ছি সেটআপস, আমাদের প্রিফিক্স দিব, গ্রুপ ফাংশন ইউজ করা হয়েছে এটা সেটআপস। তো এটা আমি একসাথে কন্ট্রোল-DD দিয়ে সবগুলো সিলেক্ট করব, করার পরে জাস্ট করে দিচ্ছি সেটআপস। ওকে, সেটআপসের পরে এখন কিন্তু আমি সরাসরি ভিউ অ্যাড দিতে পারবো না, কারণ যেহেতু আমাদের সেটআপসের আন্ডারে আরও এগুলা ম্যানেজ সাব মেনু হিসেবে থাকবে অনেকগুলো মেনু, তাহলে অবশ্যই আমাকে একটু ডিটেলস দিতে হবে, তাছাড়া করা যাবে না। তো আমি সেটআপের পরে জাস্ট এখানে ইউজ করতেছি সেটআপ, তারপরে ক্লাস, স্টুডেন্ট ক্লাস,
তারপরে ভিউ। ওকে, তাহলে এখানে আমি আগে রাউটগুলো চেঞ্জ করে নেই। দেখেন এখানে আমি কন্ট্রোল ডিডি দিয়ে সিলেক্ট করে নিচ্ছি setup ডট স্টুডেন্ট ডট ক্লাস। ওকে, জাস্ট আমি রাউট নেমটা এইভাবে দিয়ে দিলাম setup ডট স্টুডেন্ট ডট ক্লাস ডট ভিউ। ওকে, তো একইভাবে এখানেও আমাদের ইউআরএলটা আমি এই সিস্টেমে করে নিচ্ছি। দেখেন, তো এটাও ডিডি দিয়ে এখানে আমি করে দিচ্ছি স্টুডেন্ট ক্লাস ভিউ। ওকে, এটা হলে আমাদের ইউআরএল, অর্থাৎ আমরা যখন কোনো একটা রাউটে ক্লিক করি উপরে যে ইউআরএলটা আসে, আর বাম সাইড ডান সাইডেরগুলো আমাদের রাউট। ওকে, তাহলে এখানে ইউআরএলটা হবে মূলত setup স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ ক্লাস স্ল্যাশ ভিউ, আর যখন অ্যাডে যাব তাহলে অ্যাড এইভাবে যাবে, আর এখানে এই সিস্টেমে যাবে রাউটটা। তাহলে আমার এখন এই প্রিফিক্সটা প্রথমে কপি করতে হবে setups। এই প্রিফিক্সটা কপি করে যে আমাদের সাইড বার যেটা আমি ক্রিয়েট করলাম, এখানে দেখেন আমাদের প্রিফিক্স দেওয়া আছে, যে প্রোফাইলস প্রিফিক্স না, এখন এটা হবে setups। ওকে, তাহলে এটা আমি দিয়ে নিলাম। দেওয়ার পরে আমাদের রাউট হবে, এই রাউটটা পুরোটা এখান থেকে কপি করব স্টুডেন্ট setup স্টুডেন্ট ক্লাস ডট ভিউ। ওকে, তাহলে এই রাউটটা আমি এখানে দিয়ে দিচ্ছি, এই রাউট হবে, এবং এটা যদি দেওয়া থাকে তাহলে পরে অ্যাক্টিভের কাজ করবে এটা। ওকে, তাহলে এটা আমি দিয়ে দিলাম, তাহলে আমাদের কাজ শেষ মোটামুটি। এখন যদি ব্রাউজারটা রিলোড করি দেখি কোনো এরর আছে কিনা, না, ওকে, এরর নাই। তাহলে এখন আমাকে যেটা করতে হবে, কন্ট্রোলারটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকএন্ড ফোল্ডার তার আন্ডারে ইউজার কন্ট্রোলার না, এখন আমি সেটআপ কন্ট্রোলার করা যাবে না, কারণ স্টুডেন্ট ক্লাস কন্ট্রোলার নামে আমি ক্রিয়েট করবো একটা কন্ট্রোলার। তাহলে এটা আমি কন্ট্রোল ডি অল সিলেক্ট করলাম, করার পরে এখানে জাস্ট আমি করে দিচ্ছি স্টুডেন্ট ক্লাস কন্ট্রোলার। ওকে, জাস্ট আমি এই কন্ট্রোলারটা এখন এই ব্যাকএন্ড ফোল্ডারের আন্ডারে ক্রিয়েট করব। তাহলে আমি প্রজেক্টের মধ্যে চলে যাচ্ছি, হোম ফোল্ডার, তার আন্ডারে এবিসি আন্ডারস্কোর স্কুল, তার রাইট বাটনে ক্লিক করব, গিট বা শেয়ার। এখন আমি কমান্ড লিখব পিএসপি আর্টিসান মেক কন্ট্রোলার, স্পেস দিয়ে কন্ট্রোলারটা কোথায় ক্রিয়েট করতে চাচ্ছি, ব্যাকএন্ড ফোল্ডারের আন্ডারে, ব্যাকএন্ড স্ল্যাশ দিয়ে কন্ট্রোলারের নাম কি। তো এখানে দেখেন কন্ট্রোলার কিন্তু অনেকগুলো কন্ট্রোলার হবে, তো আমরা ইচ্ছা করলে কন্ট্রোলারগুলো আর একটু ডিভাইডেড করতে পারি। তো আমি আর একটু করি, যেহেতু আমাদের প্রজেক্টটা একটু অনেক বড় একটা প্রজেক্ট, তাহলে আমি যেটা করব, দেখেন কন্ট্রোলারের ভিতর আরেকটা ফোল্ডার নিচ্ছি ব্যাকএন্ডের আন্ডারে, সেটা নিব সেটআপ। ওকে, সেটআপের আন্ডারে দেন আমি কন্ট্রোলারটার নাম দিব স্টুডেন্ট ক্লাস কন্ট্রোলার। এখন কিবোর্ড থেকে আমি এন্টার দেব, তাহলে আমাদের কন্ট্রোলারটা ক্রিয়েট হয়ে যাবে। আর এখানে দেখেন ব্যাকএন্ডের আন্ডারে যেহেতু সেটআপ ইউজ করেছি, তাহলে আমাকে এইখানেও এই জিনিসটা ইউজ করতে হবে। তাহলে এটা আমি কন্ট্রোল ডি দিয়ে অল সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তাহলে এখানে দিয়ে দিচ্ছি সেটআপ। তার মানে কি হলো, আমাদের ব্যাকএন্ডের আন্ডারে সেটআপ ফোল্ডার, তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস কন্ট্রোলার। ওকে, এখন আমি যে দেখব এই ব্যাকএন্ডের আন্ডারে সেটআপ নামে একটা ফোল্ডার হয়েছে এবং তার আন্ডারে স্টুডেন্ট কন্ট্রোলারটা ক্রিয়েট হয়েছে, যেমন এখানে তাই বলতেছে, যে একটু চেক করি। তাহলে চলে যাচ্ছে আমাদের কন্ট্রোলারের মধ্যে অ্যাপ ফোল্ডার, এসটিটিপি ফোল্ডার, ব্যাকএন্ড ফোল্ডার। এই যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাকএন্ডের আন্ডারে সেটআপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, এই সেটআপ ফোল্ডারের মধ্যে স্টুডেন্ট ক্লাস কন্ট্রোলার ক্রিয়েট হলো। ওকে, তাহলে আমি অন্য একটা কন্ট্রোলার থেকে ফাংশনগুলো কপি করে নিয়ে আসতেছি, কারণ এটা ক্রুড অপারেশন, এগুলো আপনারা অলরেডি করতে করতে মুখস্থ হয়ে গেছেন। তাহলে এটা পুরোটা আমি এখান থেকে কপি করলাম, দেখেন কপি করে আমাদের সেটআপ কন্ট্রোলার এর মধ্যে পেস্ট করে দেব ফাংশনগুলো। ওকে, তো এখানেও কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে, সেটা হলো ভিউ। এখানে দেখেন আমি কন্ট্রোল ডি দিয়ে ওয়াল সিলেক্ট করতেছি। আচ্ছা, ওয়াল সিলেক্ট করে দেখেন এখানে দিব আমি ভিউ স্টুডেন্ট, অর্থাৎ ভিউ স্টুডেন্ট ক্লাস দিতে হবে, বা এখানে সমস্যা নেই, ভিউ দিলেও সমস্যা নেই, যেটা আমাদের প্রতিটা আলাদা আলাদা কন্ট্রোলার হবে। অতএব এখানে চেঞ্জ না করলেও সমস্যা হবে না, হওয়ার কথা না।
ওকে, এটা সমস্যা নাই। তাহলে ভিউ যা আছে তাই থাকবে, ভিউ, অ্যাড, স্টোর, এডিট, আপডেট আর ডিলিট, এই 4টা আমাদের ফাংশন। তাহলে এখানে আমাদের এই 4টা ফাংশন আমি কপি করে নিয়ে আসলাম। প্রথমটা আমি দিচ্ছি ভিউ। ওকে, তারপরে আমাকে একটা মডেল ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাই মডেল ক্রিয়েট করব। আর মডেলটা অবশ্যই দেখেন আমাদের অ্যাপের আন্ডারে মডেল নামে একটা ফোল্ডার আছে, এই মডেল ফোল্ডারের মধ্যে আমি মডেলটা ক্রিয়েট করব। ওকে, তাহলে এখানে আমি দিচ্ছি পিএসপি আর্টিসান মেক মডেল, স্পেস দিয়া মডেল ফোল্ডার, তার আন্ডার মডেলের নাম কি স্টুডেন্ট ক্লাস। ওকে, তারপর স্পেস দিয়া -m। এখন কিবোর্ড থেকে এন্টার দেব। দেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে এই যে মডেলের ফোল্ডার আন্ডার স্টুডেন্ট ক্লাস নামে একটা মডেল ক্রিয়েট হইলো। এখন এই স্টুডেন্ট ক্লাস মডেলটা আমি উপরে সাপোর্ট দিয়ে নিব। ওকে, তাহলে ইউজ অ্যাপ ফোল্ডার, তার আন্ডারে মডেল ফোল্ডার, দেখেন ইউজ অ্যাপের আন্ডারে মডেল। ওকে, মডেল ফোল্ডার, তার মধ্যে মডেলের নাম স্টুডেন্ট ক্লাস, এটা আমি সাপোর্ট দিয়ে নিলাম। আর এখানে আমি যদি ডিবি নিয়ে কাজ করি তাহলে এটাও সাপোর্ট দিলাম, ইউজ ডিবি। ওকে, এখন আমাকে যেটা করতে হবে দেখেন, তাহলে আমি রাউট ক্রিয়েট করলাম, প্রথমে কন্ট্রোলার ক্রিয়েট করলাম এবং মডেলও ক্রিয়েট হয়ে গেল। এখন যেহেতু যখনই আমরা মডেল ক্রিয়েট করি আমাদের ডাটাবেসের আন্ডারে একটা টেবিল ক্রিয়েট হয়। এখন আমি স্টুডেন্ট ক্লাসের মধ্যে কি কি ফিল্ড রাখবো তার একটা ফিল্ডগুলো ক্রিয়েট করে দেন মাইগ্রেট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি, দেখেন যে আমাদের স্টুডেন্ট ক্লাস নামে একটা টেবিল ক্রিয়েট হয়েছে। তো এর মধ্যে আমি কিছু ফিল্ড ক্রিয়েট করব, $সাইন টেবিল। তো প্রথমটা আমি নিচ্ছি স্ট্রিং ডাটা টাইপ, আর এটা ফিল্ডের নাম দেব আমি নেম, অর্থাৎ ক্লাসের নেমগুলো হবে, আর এটা অবশ্যই ইউনিক। ওকে, অর্থাৎ সেম ক্লাস যেন না হইতে পারে। তাহলে আমি একটা ফিল্ডেই নিচ্ছি, আর ক্রিয়েটেড বাই আপডেটেড বাই এগুলো আপাতত নিচ্ছি না। ওকে, তো জাস্ট আমি এটা করে দিলাম। এখন আমি পিএসপি কমান্ড লিখব, পিএসপি আর্টিসান মাইগ্রেট, তাহলে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। যেমন আমি চলে যাচ্ছি আমাদের লোকাল হোস্ট /PSP মাই অ্যাডমিন। দেখেন, তো এটা হলো আমাদের ডাটাবেস ABC_স্কুল, তার আন্ডারে এই কয়েকটা টেবিল আছে। যখনই আমি মাইগ্রেট করব পিএসপি আর্টিসান মাইগ্রেট, তখন আমাদের এটা টেবিলটা ক্রিয়েট হয়ে যাবে। আর এটা অবশ্যই কন্ট্রোল-S দিয়ে সেভ করার পরে করবেন। তাহলে আমি দিয়ে দিচ্ছি জাস্ট পিএসপি আর্টিসান মাইগ্রেট। এখন কিবোর্ড থেকে এন্টার দেব, দেওয়ার পরে আমাদের টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এখন যদি আমি ব্রাউজারটা যে রিলোড করি তাহলে আমাদের আরেকটা টেবিল চলে আসার কথা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাসেস নামে একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। ওকে, যার একটা ফিল্ডে আমরা ইউজ করেছি সেটা হলো নেম, আর এটা ইউনিক, এই যে ইউনিকের সিম্বল দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ। এখন বাকি কাজ করতে হবে। তো স্টুডেন্ট ক্লাস, সে প্রথমেই দেখেন আমাদের সাইড বারটা একটু ওপেন করে রাখি। sidebar.blade.php। তো আমরা যখন প্রথমে হিট করব এই রাউটটাতে, তাহলে সে আমাকে এই রাউটটাতে নিয়ে আসতেছে, আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে স্টুডেন্ট কন্ট্রোলারের এই ভিউ ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হলো আমাদের স্টুডেন্ট কন্ট্রোলার এর ভিউ ফাংশন। দেখেন ভিউ ফাংশন, তো এখানে আমি ডিডি করতে পারি। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হতে পারবো, অর্থাৎ আমরা কন্ট্রোলার পর্যন্ত আসতে পারছি কিনা। এখন দেখেন এটা আমি রিলোড করলাম, রিলোড করার পরে এটা আমাদের লগ আউট হয়ে গেল। ওকে, ম্যানেজ সেটআপ, তার আন্ডারে স্টুডেন্ট ক্লাসে ক্লিক করলাম। দেখেন ওকে, তার মানে আমরা এই ফাংশন পর্যন্ত আসতে পারছি। ওকে, তাহলে আমি ডিডিটা এখানে রিমুভ করে দেব। করে দেওয়ার পরে ডেটা এর মধ্যে আমি ওয়াল ডাটার একটা ভ্যালু নিলাম, নেওয়ার পরে এখানে স্লাইডার মডেল না, এখানে আমি বলে দেব স্টুডেন্ট ক্লাস মডেল এর
অল ডাটাটা নিয়ে নেবে। তারপরে ব্যাক এন্ড ফোল্ডার, তার আন্ডারে স্লাইডার ফোল্ডার না, এখন আমি করে দেবো ব্যাক এন্ডের আন্ডারে একটা সেট আপ নামে একটা ফোল্ডার ক্রিয়েট করবো। ওকে, সেট আপের আন্ডারে আমি আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবো স্টুডেন্ট ক্লাস। ওকে, বা শুধু ক্লাসও করতে পারি সেট আপের আন্ডারে, বা স্টুডেন্ট ক্লাসগুলাই করি, তাহলে দেখতে সুন্দর লাগবে। স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাস। ওকে, তার আন্ডারে আমাদের ভিউ স্লাইডার না, জাস্ট আমি আর একটু শর্টকাট করব, ভিউ দিয়ে দিচ্ছি। ওকে, বা ভিউ স্টুডেন্ট এই দেই, ভিউ ক্লাস। ওকে, তারপরে এই ডাটাটা নিয়ে যাবে। তাহলে দেখেন ব্যাকএন্ডের আন্ডারে আমাকে সেট আপ নামে প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে, তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস নামে আরেকটা ফোল্ডার, দেন তার ওই ফোল্ডারের মধ্যে এই ফাইলটা ক্রিয়েট করতে হবে। তাহলে আমি চলে যাচ্ছি আমাদের রিসোর্স ফোল্ডার। রিসোর্স ব্যাকএন্ড, এই যে ব্যাকএন্ডের রাইট বাটনে ক্লিক করব, নিউ ফোল্ডার, এটার নাম দেবো আমি প্রথমে সেট আপ ফোল্ডার। সেট আপ ফোল্ডারের আন্ডারে স্টুডেন্ট ক্লাস ফোল্ডার। ওকে, তাহলে যেটা হলো আমাদের সেট আপ ফোল্ডার, তার রাইট বাটনে ক্লিক করব, নিউ ফোল্ডার, এর মধ্যে স্টুডেন্ট ক্লাস ফোল্ডার। দেখেন এই যে সেট আপের আন্ডারে স্টুডেন্ট ক্লাস ফোল্ডার হলো, তার মধ্যে ভিউ ক্লাস নামে একটা ফাইল। ওকে, এর মধ্যে রাইট বাটনে ক্লিক করব, নিউ ফাইল, এখন এটা আমি চেক করব, ভিউ ক্লাস ডট ব্লেড ডট পিএইচপি। ওকে, এটা দেখেন আমি সেভ করলাম এবং এই কন্ট্রোলারটাও সেভ করলাম। সেভ করার পরে এখন যদি আমি ব্রাউজারটা রিলোড দিই তাহলে কোনো কন্টেন্ট পাইবে না, জিনিসটা সাদা থাকবে কারণ কোনো কন্টেন্ট নাই। ওকে, তারপর আমি যেটা করব, অন্য একটা ফাইল থেকে কপি করে নিয়ে আসতেছি, যে স্লাইডার থেকে ভিউ স্লাইডার পুরোটা আমি কপি করে নিয়ে আসতেছি। ওকে, এটা আপনারা দেখেছেন, আমি এটা আলোচনা করতে চাচ্ছি না। তারপরে এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম, দেখেন পেস্ট করলাম। তো পেস্ট করার পরে এখানে যেটা করা হয়েছে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে ক্লিয়ার হতে পারবো। দেখেন স্লাইডার্স আনডিফাইন্ড বলতেছে, কারণ আমরা এখানে স্লাইডার্স পাস করিনি, আমরা মূলত পাস করেছি ওয়াল ডাটা। দেখেন যে ওয়াল ডাটা পাস করেছি, তাহলে ওয়াল ডাটাটা আমি কপি করব। কপি করে তো এখানে দেখেন ম্যানেজ স্লাইডার নাম দেওয়া আছে, তো এটা আমি করে দিচ্ছি ম্যানেজ স্টুডেন্ট ক্লাস। ওকে, টাইটেলগুলো স্টুডেন্ট ক্লাস, আর এটা জাস্ট করে দিচ্ছি ক্লাস। তারপর আমি নিচে নামবো, এখানে স্লাইডার লিস্ট না, এখানে স্টুডেন্ট ক্লাস লিস্ট। ওকে, তারপর আমাদের রাউটটা হবে, এটাতে যখনই ক্লিক করবে সে মূলত অ্যাডের যে ফর্মটা আছে সেটাতে নিয়ে যাবে। তার মানে আমাদের অ্যাডের রাউট হলো এটা, স্টুডেন্ট সেট আপ ডট স্টুডেন্ট ডট ক্লাস অ্যাড, এই যে রাউটটা আমি এখানে দিয়ে দেব। ওকে, আর এখানে অ্যাড স্লাইডার না, এটা করে দিচ্ছি অ্যাড স্টুডেন্ট ক্লাস। ওকে, তারপর দেখেন নিচে একটা জাস্ট টেবিল নেওয়া হয়েছে, তো টেবিলের মধ্যে আমাদের একটা ফিল্ডেই থাকবে, প্রথমটা সিরিয়াল, তারপরটা হলো ক্লাস নেম, তারপরটা অ্যাকশন, মানে আমাদের তিনটা ফিল্ড। আর এখানে দেখেন অল ডাটা, আমি ভেরিয়েবলটা যেটা পাস করেছি সে একটা ফর ইচ নেওয়া হয়েছে টিআর। ওকে, এখানে দেখেন টি বডি এর আন্ডারে টিআর, তো টিআরের মধ্যে আমাদের তিনটা টিডি থাকবে। তো প্রথম টিডিটা এটা আমি রিমুভ করে দিচ্ছি, ইমেজেরটা লাগবে না। ওকে, তাহলে প্রথমটা আমাদের কি, যেহেতু কি নেওয়া হয়েছে ইন্ডেক্সের জন্য কি +1, অর্থাৎ লুপের সাথে সাথে 1 করে বাড়বে। তারপরে এখানে দেখেন ওয়াল ডাটা নেওয়া হলো, যে ওয়াল ডাটাটা আমরা পাস করলাম, এই ওয়াল ডাটা ফর ইচ ওয়াল ডাটা এস, এই স্লাইডার ভেরিয়েবলটা আমি পুরোটা করে দিচ্ছি। দেখেন এটা আমি পুরোটা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি ওয়াল ডাটা এর ক্লাস দিতে পারি, বা ওয়াল ডাটা এর ভ্যালু দিয়ে দিলাম। ওকে, তাহলে প্রথমটা ভ্যালু এর নেম আমাদের ডাটাবেস থেকে, তারপর একটা এডিটের রাউট, তো এখানে স্লাইডার্স ডট এডিট না, তাহলে আমাদের হবে এই যে
এই রাউটটা এডিট এবং সাথে এখানে আইডি পাস করতে হবে, যে সেকেন্ড স্ল্যাশ দিয়ে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডি। ওকে, তাহলে এখানে জাস্ট আমি দিয়ে দিব সেট আপ স্টুডেন্ট ক্লাস এডিট কমা ভ্যালু এর আইডি, এই যে প্রাইমারি কি আইডি যেটা। তারপর ডিলিটের রাউটটা এই সিস্টেমে করলে হবে না, আমাদের পোস্ট মেথডে করতে হবে। তাহলে ডিলিটের রাউটটা আপাতত আমি এখান থেকে রিমুভ করে রাখতেছি, তারপর অন্য একটা থেকে আমি কপি করে নিয়ে আসতেছি। ওকে, এটা আমি রিমুভ করে রাখলাম। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। এখন আমাদের দেখেন সব কিছু চলে আসছে টেবিলটা, ম্যানেজ স্টুডেন্ট ক্লাস লিস্ট, অ্যাড স্টুডেন্ট ক্লাস, আর এখানে ক্লাস নেম, আর এখানে অ্যাকশন। ওকে, তো এখন আমি এই বাটনটাতে ক্লিক করলে সে আমাকে ফর্মটাতে নিয়ে যাবে, এই রাউটে নিয়ে যাবে। এই রাউটে নিয়ে যাওয়া মানে সে মূলত আমাকে এই রাউটটাতে নিয়ে আসবে, আর এটা মানে সে এই কন্ট্রোলারের অ্যাড ফাংশনের মধ্যে নিয়ে যাবে। ওকে, তাহলে স্টুডেন্ট কন্ট্রোলার এর মধ্যে আমাদের এটা হলো অ্যাড ফাংশন, এখানে নিয়ে আসবে। তাহলে আমি এখানে ডিডি করে ওকে করি একটু, এই পর্যন্ত আসতেছে কিনা। রিলোড করলাম, দেখেন রিলোড করে অ্যাড স্টুডেন্ট ক্লাস, হ্যাঁ ওকে, তার মানে ঠিক পর্যন্ত আসতে পারছি। এখন এইখানেও জাস্ট আমি জিনিসটা চেঞ্জ করে দেবো, ব্যাকএন্ড ফোল্ডার, তার আন্ডারে সেট আপ ফোল্ডার, তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস ফোল্ডার, তার মধ্যে অ্যাড স্লাইডার না, এটা করে দিচ্ছি অ্যাড ক্লাস। ওকে, তাহলে এই ফোল্ডারের মধ্যে অ্যাড ক্লাস নামে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। কপি করলাম, তাহলে চলে যাচ্ছে আমাদের রিসোর্স ফোল্ডার। দেখেন এই যে সেট আপ, তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস, রাইট বাটন ক্লিক করব, নিউ ফাইল। এখন এটা আমি সেভ করব, অ্যাড ক্লাস ডট ব্লেড ডট পিএইচপি নামে সেভ করলাম। এখন যদি ব্রাউজারটা রিলোড করি তাহলে আমাদের কোনো কন্টেন্ট থাকবে না, যেটা এটা ফাঁকা আছে। ওকে, তাহলে ভিউ স্লাইডারটা ক্লোজ করে এখন আমি অ্যাড স্লাইডার যে ফর্মটা আছে পুরোটা এখান থেকে কপি করতেছি। কপি করলাম, দেখেন কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। তো এখানেও একইভাবে জিনিসটা আমি চেঞ্জ করে নিচ্ছি, ম্যানেজ স্টুডেন্ট ক্লাস টাইটেলগুলা, আর এখানে করে দিচ্ছি ক্লাস। তারপরে অ্যাড স্টুডেন্ট ক্লাস, আর এটা করে দিচ্ছি স্টুডেন্ট ক্লাস লিস্ট। তাহলে এখানে ক্লিক করলে লিস্টের মধ্যে আবার নিয়ে যাবে। লিস্ট মানে আমাদের যে প্রথম যে রাউটটা ভিউয়ের এটাতে নিয়ে যাবে। তাহলে এটা আমি কপি করতেছি, কপি করে জাস্ট এখানে পেস্ট করে দেব। ওকে, তারপরে ফর্ম শুরু হইলো। দেখেন এখানে একটা ফর্ম নেওয়া হয়েছে কার্ডবোর্ডের মধ্যে। তাহলে ফর্মের মধ্যে জাস্ট আমাদের একটা ফিল থাকবে, আর বাকিগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। দেখেন সবগুলো রিমুভ করে দিলাম। তো এখানে কার্ডবোর্ডের মধ্যে একটা ফর্ম নেওয়া হয়েছে, ফর্ম ওপেন, ফর্ম ক্লোজ। ফর্মের মধ্যে মেথড পোস্ট মেথড, যেহেতু পোস্ট মেথড অবশ্যই @CSRF টোকেন পাস করতে হবে। তারপরে অ্যাকশনের রাউটটা দিতে হবে, স্লাইডার স্টোর না, এখন হবে আমাদের এই যে এই রাউটটা সেট আপ স্টুডেন্ট ক্লাস স্টোর, আর এটা অবশ্যই দেখেন এই যে পোস্ট মেথডে যাচ্ছে। ওকে, এই যে পোস্ট মেথড। তাহলে এখানে আমি করে দিচ্ছি এই রাউটটা, আর এখানে ফর্মের আইডি ইউজ করা হয়েছে yang টাইপ ইকুয়াল মাল্টিপার্ট স্ল্যাশ ফর্ম হাইপেন ডাটা, অর্থাৎ যদি ইমেজ নিয়ে কাজ করা হয় তাহলে এই দুইটা আমাদের থাকবে, সমস্যা নাই। আর এখানে দেখেন লেবেল ফর যে জিনিসটা আছে এটা আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি, এটা দরকার নাই। তাহলে এখানে আমি জাস্ট টাইটেল দেবো স্টুডেন্ট ক্লাস। ওকে, স্টুডেন্ট ক্লাস, ইনপুট টাইপ টেক্সট, আর আমাদের নেম হবে অনলি নেম, কারণ আমরা ডাটাবেসের মধ্যে শুধু নেম ফিল্ড নিছি, আর এটা ফর্ম কন্ট্রোল। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন, রিলোড করলাম, হ্যাঁ আমাদের ফর্মটা ঠিকঠাকভাবে চলে এসেছে। ওকে, তারপর সাবমিট বাটনটা ঠিকঠাকভাবে আসছে, আর এখানে স্টুডেন্ট ক্লাস। এখন আমি একটু ভ্যালিডেশনে কাজ করতে হবে। তাহলে এই ড্রিভের নিচে জাস্ট আমি একটা দিব,
ইনপুট টাইপ একটা ফন্ট নিচ্ছি, ফন্ট ট্যাগ, এর মধ্যে আমি ক্লাস ইউজ করব, কালার স্টাইল, কালার ইকুয়াল আমি দিব রেড। ওকে, অর্থাৎ এররগুলো রেড এর হবে। তারপর এখানে আমি পিএসপি একটা ব্লক নিলাম, এখানে আমি বলে দেব ইফ $এরর্স হ্যাজ যে নেম, এর যদি এরর হয় তাহলে ইকো $এরর্স ফার্স্ট নেম। ওকে, তাহলে নেমটা এরর দেবে, এলস ফাঁকা থাকবে। ওকে, এখন দেখেন এই জায়গা থেকে যখন আমি সাবমিট বাটনে ক্লিক করব তাহলে সে আমাকে এই রাউটে নিয়ে যাচ্ছে স্টোর, তার মানে সে মূলত এই রাউটাতে নিয়ে আসলো স্টোর, আর এই রাউটে নিয়ে আসা মানে সে আমাকে এই কন্ট্রোলারের স্টোর ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছে। ওকে, তাহলে এই কন্ট্রোলারের স্টোর ফাংশনে আমি চলে যাচ্ছি, এটা হলো আমাদের স্টোর ফাংশন। তো এখানে আমি জাস্ট ডিটি করতেছি, অর্থাৎ এই পর্যন্ত আসছে কিনা। ওকে, তাহলে আমি ফর্মটা প্রথমে রিলোড করলাম, দেখেন। তো রিলোড করে আমি চাচ্ছি যে এখানে একটা ক্লাস দিব, স্টুডেন্ট ক্লাস 1 দিলাম। ওকে, ক্লাস 1 দিয়ে আমি এখন সাবমিট করলাম, দেখেন। ওকে, তার মানে আমরা এই ফাংশন পর্যন্ত আসতে পারছি। তো এখানে আমি যে কাজটা করব, তো এখানে ডেটা নামে একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, তো ডেটা নামে আমরা নিতে পারি, সমস্যা নাই। ডেটা এর নিউ স্লাইডার মডেল না, এখন আমি স্টুডেন্ট ক্লাস মডেলটা দিয়ে দেব, স্টুডেন্ট ক্লাস। তারপরে ডেটা এর নেম। ওকে, বাম পাশের ফিল্ডটা হলো আমার ডাটাবেসের ফিল্ড, ডেটা নেম ইকুয়াল রিকোয়েস্টের যে নেমটা আসবে। তারপরে এগুলো আমি সবগুলো এখান থেকে রিমুভ করে দিচ্ছি, তারপর ডেটাটা এখানে সেভ হয়ে যাবে। আর এখানে প্রথমে আমি একটা ভ্যালিডেশন করব, দিস ভ্যালিডেট। ওকে, থার্ড ব্র্যাকেট, দিস ভ্যালিডেট এখন দেখেন আমি যেটা করব, দিস ভ্যালিডেট $রিকোয়েস্ট, তারপরে এখানে অর্থাৎ আমরা যে ইউজার কন্ট্রোলারের মধ্যে কাজ করেছিলাম, দেখেন এটা আমি কপি করে নিয়ে আসতেছি। প্রথমটা ভ্যালিডেশন সে চেক দেবে। ওকে, তাহলে দিস ভ্যালিডেট রিকোয়েস্ট, ইমেল না, এটা আমি করে দিচ্ছি নেম, আর এটা অবশ্যই ইউনিক হবে, ইউনিক ইউজার্স না, এটা টেবিলের নাম হলো আমাদের স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাসেস। আমরা যখন ডাটাবেসে লারাভেল এখন টেবিল ক্রিয়েট করি সেটার শেষে এস যোগ করে নিই, দেখেন যে আমাদের টেবিলটা ক্রিয়েট হলো স্টুডেন্ট আন্ডারস্কোর ক্লাসেস, তাহলে এই স্টুডেন্ট ক্লাসেস এর নেমটা কি ইউনিক। ওকে, এখন আমি এটা দিলাম, যখন সেভ হবে, সেভ হওয়ার পরে রিটার্ন রিডিরেক্ট রাউট স্লাইডার ডট ভিউ না, এখন সে আমাদের এই রাউটের মধ্যে নিয়ে যাবে, সেট আপ স্টুডেন্ট ক্লাস ভিউ, অর্থাৎ এই টেবিলের যে আমাদের রাউটটা আছে সেটার মধ্যে নিয়ে যাবে। ওকে, এটা আমি দিয়ে দিলাম। আর এখানে সে মেসেজ দেবে notify.js এর মধ্যে ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। আর এখানে একটা জিনিস দেখেন, আমার পিসিতে কিন্তু এই মুহূর্তে নেট নাই, অতএব notify.js এর মেসেজটা এই মুহূর্তে দিবে না, যেহেতু এটা আমাদের সরাসরি ইন্টারনেট থেকে নিচ্ছে, সাপোর্ট নিচ্ছে। তাহলে আমি পেজটা রিলোড করলাম, দেখেন আবার ব্যাকে চলে যাচ্ছি। প্রথমে আমি চেক করব ভ্যালিডেশন ধরতেছে কিনা, সাবমিট করলাম, দেখেন সাবমিট করার পরে হ্যাঁ আমাদের ভ্যালিডেশনটা ধরলো। তারপর আমি ক্লাস 1 দিব, দিয়ে এখন সাবমিট করলাম। সাবমিট করার পরে দেখেন আমাদের ডাটা ইনসার্টেড সাকসেসফুলি। ওকে, আমাদের মেসেজটাও দিয়েছে ঠিকঠাকভাবে, তার মানে অফলাইনে কানেক্ট দেওয়া আছে। এখন দেখেন 1 আমাদের ইনসার্ট হইলো। এখন যদি আমি আবার 1 ইনসার্ট করতে যাই তাহলে সে মেসেজ দিবে, যেহেতু ইউনিক ইউজ করেছি আমি। দেখেন দ্য নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, তার মানে আমাদের সব কিছু ঠিকঠাক আছে। এখন আমি চলে যাব এডিটের মধ্যে। তো এডিটটা আমি সেম ফাইলের মধ্যেই করব। তাহলে যখন আমি এডিটের মধ্যে ক্লিক করতেছি, দেখেন ভিউ ফাইল, এর মধ্যে এটা হলো আমাদের এডিট। তো সেট আপ ক্লাস এডিট সাথে এই ভ্যালু এর আইডি নিয়ে যাচ্ছে। তো এটা হলো আমাদের এই রাউটটা, দেখেন এই যে এডিট, তার মানে সে স্টুডেন্ট কন্ট্রোলার এর মধ্যে
এডিট নামে ফাংশনের মধ্যে যাচ্ছে, আর অবশ্যই এই যে আইডি নিয়ে যাচ্ছে, যে আইডিটা আমরা পাস করেছি। তাহলে আমি চলে যাব, এটা হলো আমাদের এডিট। তো এখানে জাস্ট আমি ডিডি করব, অর্থাৎ এই পর্যন্ত আসছে কি না। এখন আমি ব্রাউজারটা রিলোড করলাম। তো এখানে আমি আরেকটা ক্লাস ইনসার্ট করে নেই, 2 দিয়ে দিচ্ছি। এখন আমি 1টা এডিটে ক্লিক করলাম, তার মানে ওকে সেই পর্যন্ত আসতে পারছে, ফাংশন পর্যন্ত। এখন যেটা আমি করব, $সাইন এডিট ডাটা নামে একটা ভেরিয়েবল নিলাম, তারপর এটা স্লাইডার মডেল না, এটা আমি বলে দেবো স্টুডেন্ট ক্লাস মডেল ফাইন্ড আইডি, যে আইডিটা যে আমরা পাস করেছি $সাইন আইডি, তারপরে রিটার্ন রিডিরেক্ট। তো আমি এটাও এই যে সেম ফাইলের মধ্যে পাস করে দিতেছি, অর্থাৎ আমি একটা ফাইলের মধ্যেই এডিট এবং ইনসার্ট দুইটার কাজ করব। তাহলে এখানে জাস্ট আমি বলে দিচ্ছি রিটার্ন রিডিরেক্ট, অর্থাৎ রিটার্ন ভিউ ব্যাক এন্ড ফোল্ডার্স সেট আপ ফোল্ডার, তার আন্ডারে স্টুডেন্ট ক্লাস অ্যাড ক্লাস। ওকে, তার মধ্যে এই এডিট ডাটাটা নিয়ে যাবে। তাহলে এটা অবশ্যই কম্প্যাক্ট করে পাস করতে হবে, কম্প্যাক্ট, অর্থাৎ আপনারা ডাটা এর ভিতরেও পাস করতে পারেন বা কম্প্যাক্ট করে পাস করতে পারেন এডিট ডাটা। ওকে, এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে কি হয় দেখেন। রিলোড করলাম, করার পর দেখেন আমাদের সেম ফর্মের মধ্যে আসছে। এখন আমি এখানে একটা কন্ডিশন দিব, আমাদের যেহেতু একটা ফর্মের মধ্যেই আসছে, তাহলে দেখেন এখানে আমি বলে দিচ্ছি ইফ is set, ওকে, is set $সাইন এডিট ডাটা, যে এডিট ডাটা যে ভ্যালুটা আমরা পাস করেছি এটা যদি is set হয়, তারপরে একটা দিচ্ছি এলস, তারপরে এন্ড ইফ। ওকে, ইফটা ক্লোজ। যদি is set হয় এডিট ডাটা তাহলে এটা হয়ে যাবে এডিট স্টুডেন্ট ক্লাস, আর যদি is set না হয় তাহলে অ্যাড স্টুডেন্ট ক্লাস। ওকে, তাহলে জাস্ট এই টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। এখন যদি ব্রাউজারটা রিলোড করে দেখেন, এখন এটা হয়ে গেল আমাদের এডিট স্টুডেন্ট ক্লাস। তারপরে একইভাবে আমাদের সাবমিটের যে এটা আছে এটাও চেঞ্জ করতে হবে। তাহলে এটা আমি আগে ছিল ইনপুট টাইপ সাবমিট, তাহলে এটা আমি বাটন করে নিচ্ছি। দেখেন বাটন টাইপ করে দেব, অবশ্য আমরা বেলুর মধ্যেও দিতে পারি, তাহলে আমি বাটন এই করে নিচ্ছি। ওকে, বাটন টাইপ ইকুয়াল সাবমিট, আর এটার আমি ক্লাস ইউজ করব, আগের যে ক্লাসটাই আছে সেম ক্লাস, বাটন প্রাইমারি। আর আজকের পর্বটা আমি একটু আবার আপনাদের নতুন করে বোঝানোর চেষ্টা করতেছি, এই জন্য একটু বড় হইতেছে। তো আগামী পর্বে আমি জাস্ট কপি পেস্ট করবো, এত বুঝাইব না, যেহেতু আমাদের সেট আপগুলো মোটামুটি একই লেভেলের হবে। তো আগামী পর্বে আমি এত একটু ডিটেলস বুঝাবো না মূলত। তো এখানেও দেখেন আমি একটা কন্ডিশন নিচ্ছি, ইফ is set, মানে $@ দিব, is set এর কাজ করবে, is set $সাইন এডিট ডাটা। যদি এডিট ডাটা is set হয় তাহলে ইকো হবে আপডেট, আমাদের বাটনের নামটা হয়ে যাবে আপডেট। আর যদি is set না হয় এলস এটা থাকবে সাবমিট। ওকে, জাস্ট আপনারা এই ফাংশনটা ইউজ করবেন। এখন আমি উপরের এটা এখান থেকে রিমুভ দিয়ে দিলাম, তাহলে বাটনটার এই কন্ডিশন দিলাম। এখন দেখি অবশ্যই এই বাটনটা আপডেট হয়ে যাওয়ার কথা। আমরা দেখতে পাচ্ছি যে এটা আপডেট হয়ে গেল। ওকে, এখন আমাদের এই ভ্যালুটা এখানে নিয়ে আসতে হবে। তাহলে জাস্ট আমি যে আমাদের ইনপুট ফিল্ড যেটা আছে এর মধ্যে আমি ভ্যালুটা দিয়ে দেব, এখানে বলে দেবো ভ্যালু $সাইন, এই যে এডিট ডাটা নিলাম, এডিট ডাটা এর নেম। ওকে, আর এখানে এডিট ডাটা অবশ্যই সব জায়গায় ইউজ করবেন, যেহেতু একটা ফর্মের মধ্যে ইউজ করতেছি। যখন অ্যাড মোডে যাবেন যদি $@ ইউজ না করেন তখন এরর দিবে। এখন দেখেন আমি ব্রাউজারটা রিলোড করলাম, তাহলে আমাদের ভ্যালুটাও চলে এসেছে। ওকে, এখন আমি আপডেট করলে আমাদের এখানেও কন্ডিশন দিতে হবে, সেম কন্ডিশন, যেহেতু আমাদের একটা ফর্মের মধ্যেই। তাহলে এখানেও আমি কন্ডিশন দিচ্ছি, দেখেন এটা আমি কাট করতেছি রাউটটা, ইফ $সাইন এডিট ডাটা, ঠিক আছে, $সাইন এডিট ডাটা, অর্থাৎ এডিট ডাটা যদি is set হয় তাহলে ইকো রাউট হবে রাউট
একরকম, আর যদি না হয় এলস তাহলে এই রাউটটা। তার মানে দেখেন যদি এডিট ডাটা হয় তখন একরকম রাউট হবে, আর যদি এডিট ডাটা না হয় এলস তাহলে আমাদের যে স্টোরের যে রাউটটা ছিল ওইটা কাজ করবে। তাহলে এডিট হইলে কি রাউটটা হবে? এডিট হইলে মূলত আমাদের রাউট হবে এখানে দেখেন এই যে সেট আপ আপডেট, আর এটা পোস্ট মেথডে অবশ্যই যাবে, এই রাউটটা দিতে হবে এবং এখানে কমা দিয়ে $, এই যে এডিট ডাটা যে ভেরিয়েবলটা পাস করেছে এডিট ডাটা এর আইডি মানে প্রাইমারি কি আইডি নিয়ে যাবে। ওকে, জাস্ট এইভাবে দিয়ে দিব, এই রাউটে যাবে, এই যে এই রাউটটা এবং সাথে আইডি নিয়ে যাবে, যেটা আমরা এই যে এখানে দেখতে পাচ্ছি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আইডিটা আমি পাস করেছি। ওকে, তাহলে এখানে জাস্ট এই রাউটটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি ফর্মটা আমি সাবমিট করি তাহলে সে আমাকে এই ফাংশনের মধ্যে নিয়ে আসবে, যে আপডেট নামে যে ফাংশনটা আছে। ওকে, তো আপডেট ফাংশনের মধ্যে যাবে, তো আপডেট ফাংশনে আমি জাস্ট ডিডি করব, অর্থাৎ এটা ঠিক আছে কিনা ডিডি। ওকে, এই পর্যন্ত আসতেছে কিনা, তো এটা আমি রিলোড করলাম, রিলোড করে এখন দেখেন দিলাম, হ্যাঁ ওকে, তার মানে আমাদের আপডেট ফাংশন পর্যন্ত আসছে কন্ট্রোলারের। এখন আমি এখানে যেটা করব, যে ইনসার্টের যে পুরো কোডটা এখান থেকে কপি করতেছি, দেখেন কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। তো এটা যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ডাটা ইনসার্টেড না, এখন হবে মেসেজ দেবে ডাটা আপডেটেড সাকসেসফুলি। আর এখানে এই ডাটাটা আমি সবার উপরে নিয়ে যাচ্ছি, দেখেন এখানে যে ডাটা ইকুয়াল নিউ স্টুডেন্ট ক্লাস না, এখন হবে আমরা যে আইডি পাস করেছি, দেখেন যে রিকোয়েস্ট যে আইডি, যে আইডিটা আমি পাস করবো $আইডি, তাহলে এখানে দিয়ে দেবো স্টুডেন্ট ক্লাস ফাইন্ড $আইডি। ওকে, তারপরে এখানে একটা এক্সট্রা কাজ করতে হবে, আপডেট মোডে যখন আসবে তখন এখানে জাস্ট কনকেটিনেশন ইউজ করবেন, কমা দিবেন, কমা তারপর কনকেটিনেশন $, এই যে ডেটা ফাইন্ড করলাম তার আইডি। ওকে, জাস্ট আমি এই জিনিসটা দিয়ে দিব। এখন দেখেন পেজটা আমি আবার ব্যাকে যাইতেছি, যে ক্লাস 1টা মনে করেন আপডেট করব, আপডেট করলাম। ওকে, এখানে একটা এরর দিল, সিনট্যাক্স এরর, এখানে কমাটা মূলত এইখানে হবে না। ওকে, তো এইখানে মূলত কমাটা হবে আমাদের যে এই জায়গায়, তাহলে এররটা দিবে না। এখন দেখি ব্রাউজারটা রিলোড করি, আমাদের ডাটা আপডেটেড সাকসেসফুলি, আপডেট হয়ে গেছে। যেমন আমি 2টাকে ক্লাস 3 করতে চাচ্ছি, তাহলেই বুঝতে পারবো ক্লাস TSR3, দেখেন আপডেট করলাম, আপডেট করার পরে এটা আমাদের আপডেট হয়ে গেল। এখন যদি এটা আমি আবার 1 করতে চাই, যেহেতু 1 একটা আছে, তাহলে অবশ্যই ভ্যালিডেশন এরর দিবে, দেখেন এটা দ্য নেম হ্যাজ অলরেডি বিন টেকেন, অর্থাৎ আমাদের প্রাইমারি কি সব কিছু ঠিক আছে, তাহলে এটা আমি 2 করে দিচ্ছি। ওকে, তার মানে আমাদের স্টুডেন্ট ক্লাস অ্যাড এবং ইনসার্ট এবং আপডেট দুইটাই হয়ে গেল। এখন বাকি আছে ডিলিটটা। তাহলে দেখেন ডিলিটটার জন্য আমি একটা কাজ করবো, যেটা একটা কোড কপি করে নিয়ে আসতেছি, এটা আমি অ্যাজাক্সের মাধ্যমে করব। তো অ্যাজাক্সের মধ্যে এই প্রজেক্টের মধ্যে দেখি অ্যাজাক্সের মাস্টারের মধ্যে আমাদের এ আছে কিনা, সুইট অ্যালার্ট, এখানে অবশ্য আছে, সব কিছু ঠিকঠাক আছে। ওকে, তাহলে আমি স্যাম্পল নামে একটা ফাইল একটু টাইপ করে রাখছিলাম, এটা দেখেন জাস্ট আমি এই জিনিসটা নেব, ডাটা টোকেন, এটা আমি কপি করতেছি, দেখেন অর্থাৎ পুরো এটাই আমি কপি করে নিচ্ছি, তাহলে সবচেয়ে সুবিধা হয়। তো এটা হলো আমাদের ভিউ, যে নিচের এলআই যেটা ছিল এটা এখান থেকে আমি
এ ট্যাগটা এখান থেকে রিমুভ করে দিচ্ছি, করে আমি যেটা কপি করলাম এটা এখানে পেস্ট করলাম। তো এখানে আইডি ইউজ করা হয়েছে ডিলিট, যখন ডিলিটে মূলত ক্লিক করব তখন এই ইভেন্টটা ঘটবে। তারপর রাউট হবে ক্যাটাগরিজ ডিলিট না, এটা মূলত হবে আমাদের এখন এই রাউটটা যে ডিলিট রাউট, আর এটা অবশ্যই এখন পোস্ট মেথডে পাস করব, আর এখানে কোনো আইডি যাবে না। ওকে, তাহলে এটা আমি করে দিচ্ছি পোস্ট মেথড, আর এখানে জাস্ট আমি করে দিচ্ছি ডিলিট। ওকে, জাস্ট এটা যাবে আর এই ডিলিট ফাংশনের মধ্যে নিয়ে আসবে, সমস্যা নাই। তাহলে এই রাউটটা আমি দিয়ে দেব, এই রাউট। ওকে, তাহলে এটা আমি দেখেন এর মধ্যে দিয়ে দিচ্ছি রাউট নেম। ওকে, আর এখানে ডাটা টোকেন ইকুয়াল CSRF আন্ডারস্কোর টোকেন, ডাটা আইডি ইকুয়াল ক্যাটাগরি ভেরিয়েবলের আইডি না, এই যে আমাদের ভ্যালু যে এটা আছে এটার আইডি। আর আমরা যখন পোস্ট মেথড করব তো এখানে আমাদের টিআরের মধ্যে একটা ক্লাস ইউজ করতে হবে, ক্লাস, তার মধ্যে আমাদের এই $ভ্যালু এর আইডি, অর্থাৎ যখন এটা আইডিটা ডিলিট হয়ে যাবে তখন এটা ফেড আউট হবে। মূলত মাস্টার মধ্যে এরকম একটা কন্ডিশন দেওয়া হয়েছে। ওকে, তাহলে জাস্ট আপনারা এই জিনিসটা লিখলেন। এখন যদি আমি ব্রাউজারটা রিলোড করি তাহলে বুঝতে পারবো কোনো এরর আছে কিনা। এরর, ওকে, এখানে আইডি এটা আমি ডিলিট করছি বাট সেভ দেওয়া হয়নি, যার কারণে সে আইডিটা ধরে রাখছে। এখন ঠিক আছে। ওকে, তার মানে দেখেন আমি কি কাজ করলাম, জাস্ট এখানে এটা পোস্ট মেথড করে দিলাম, আর এখানে আইডি ছিল, আইডি নাই কোনো রাউটের মধ্যে, আর এই ভিউ ফাইলের মধ্যে জাস্ট আমি এটা করে দিলাম। আমাদের এই স্র্যাপের মধ্যে লিঙ্কটা ঠিক আছে, তারপর ডাটা টোকেন ইকুয়াল এটা, এবং ডাটা আইডি ইকুয়াল ভ্যালু আর আইডি, আর এখানে টিআরের মধ্যে ক্লাসের মধ্যে ভ্যালু আর আইডি দিয়ে দিবেন, আর সব কিছু ঠিকঠাক আছে। তারপরে চলে যাবে মাস্টারের মধ্যে। তো মাস্টারের একটা সুইট অ্যালার্টের মাধ্যমে ডিলিটের একটা আমার টিউটোরিয়াল আছে, ওইটা আপনারা অনেকেই দেখছেন, সমস্যা হওয়ার কথা না। দেখেন এই যে মাস্টার ফাইল, তো এই মাস্টার ফাইলের মধ্যে মূলত এই যে ডিলিট, যখন এই ডিলিটে আইডি, যেহেতু আমি আইডি নিয়েছি এখানে হ্যাশ দেওয়া হয়েছে, এখানে মূলত ইভেন্টটা ঘটতেছে। তো এটা আপনারা জাস্ট একটু দেখে নেবেন এক নজর, আর এটার উপরে একটা টিউটোরিয়াল আছে, সেটাও আপনারা দেখে নিতে পারেন। ওকে, এখন যদি আমি দেখেন ব্রাউজারটা রিলোড করে ক্লিক করি তাহলে সে সুইট অ্যালার্টটা কাজ করার কথা। হ্যাঁ, আপনি কি সত্যি সত্যি ডিলিট করতে চাচ্ছেন? যদি ক্যান্সেল দেন ডিলিট হবে না, যদি সত্যি সত্যি দেন তাহলে সে ডিলিট হবে। তো ডিলিটের জন্য আরও আমাকে কিছু কাজ করতে হবে। তো যখন আমি এটাতে ক্লিক করতেছি সে মূলত এই রাউটে নিয়ে আসতেছে, এই রাউট, আর এই রাউট মানে এই কন্ট্রোলারের ডিলিট ফাংশনের মধ্যে নিয়ে যাচ্ছে। তাহলে এটা হলো আমাদের ডিলিট ফাংশন। তো এখানে এই আইডি না, এখন যেহেতু আমি কন্ট্রোলার থেকে পাস করতেছি আজাক্সে, তাহলে রিকোয়েস্ট নামে ভেরিয়েবল। তারপরে এখানে জাস্ট আমি ওই ফাংশনটা একটু কপি করে নিয়ে আসি, তাহলে আমাদের তাড়াতাড়ি হবে। ওকে, এটা আমি কপি করলাম, কপি করে জাস্ট এখানে আমি পেস্ট করে দিচ্ছি। ওকে, তাহলে এখানে জাস্ট আমি একটা ভেরিয়েবল নিলাম ক্যাটাগরি, অর্থাৎ এখানে ক্যাটাগরি না নিয়ে অন্য ভেরিয়েবল নিতে পারি, ডেটা। ওকে, ডেটা নামে ভেরিয়েবল নিলাম, মনে করেন ডেটা। এর মধ্যে আমি বলে দিলাম স্টুডেন্ট ক্লাস। ওকে, স্টুডেন্ট ক্লাস ফাইন্ড রিকোয়েস্ট আইডি, যে আইডিটা আমরা পাস করেছি। তারপরে ফাইন্ড করার পরে এখন এই ডাটাটা ডিলিট দিয়ে দিলাম। তারপরে এখানে রিডিরেক্ট করে সে চলে যাবে আমাদের যে এই রাউটটা আছে, যেটা এই রাউটের মধ্যে চলে যাবে স্টুডেন্ট সেট আপ স্টুডেন্ট ক্লাস ভিউ। ওকে, এই রাউটের মধ্যে নিয়ে যাবে, এই রাউটের মধ্যে যাবে, যাওয়ার পরে এখানে মেসেজ দেবে যে ডাটা ডিলিটেড সাকসেসফুলি। ওকে, তাহলে এই কাজটাই জাস্ট করবেন আপনারা। আর এটার উপরে আমার একটা টিউটোরিয়াল আছে, ডাটা ডিলিট বাই পোস্ট মেথড, ওইটাও আপনারা অনেকেই দেখছেন বা পিছনের পর্বেও যারা আমার দেখছেন, তো ওইটা সমস্যা হওয়ার কথা না, জাস্ট আমি এটা করলাম। তাহলে এই হলো আমাদের রাউট ডিলিটেডটা, আর এটা হলো আমাদের ভিউয়ের ফাইল, আর এটা হলো কন্ট্রোলারের মধ্যে ডিলিটের ফাংশন। ওকে, এখন দেখি আমার কাজ ডিলিট হয় কি না। রিলোড করলাম, রিলোড করার পরে আমি টোটা ডিলিট দিতে চাচ্ছি, ইএস ডিলিট। যদি ইএস দেই তাহলে এটা ডিলিট হয়ে গেল দেখেন, এবং এটা রিলোড করলে নাই। ওকে, তার মানে আমাদের ডিলিটটাও কমপ্লিট হয়ে গেল। এখন এই জিনিসটা আমরা একটু মাস্টার থেকে চেঞ্জ করতে পারি, যেমন মাস্টারে যাওয়ার পরে যখন আমরা ডিলিটে দিচ্ছি ওইটা রেয়ার দেখাচ্ছে ড্যাঞ্জার ক্লাস। তো ড্যাঞ্জার ক্লাসটা আমি প্রাইমারি ক্লাস করে দিচ্ছি। ওকে, প্রাইমারি। এখন যদি ব্রাউজারটা রিলোড করি
ডিলিট, হ্যাঁ এটা এখন প্রাইমারি হচ্ছে যে ইয়েস ডিলিট, যদি ইয়েস দেন তাহলে ডিলিট হয়ে যাবে, যদি নো দেন তাহলে এটা ডিলিট হবে না। ওকে, তাহলে আজকে পর্বটি এখানেই। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আগামী পর্ব এত দীর্ঘায়িত হবে না, আমি কপি পেস্ট করে কাজ করব সব কিছু, এই জন্যই মূলত আজকে পর্বটি একটু দীর্ঘায়িত হয়েছে। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।